আমি নাকি অভাবী, আমার অভাব কোনোদিনও ফুরোবে না। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি তো সব সময় বিন্দাস থাকি, ভালো থাকি, খুশি থাকি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আচ্ছা, আমি যদি অভাবী হতাম তাহলে তো আমি লোকের কাছে হাত পাততে যেতাম, ভিক্ষা চাইতে যেতাম যে আমাকে কিছু টাকা দাও, নইলে আমার সংসার চলছে না। আর কারো কাছে হাত পাতা মানে নিজের মাথাটা কিন্তু হেট হয়। আর যদি কারো কাছে কিছু নিতে হয় তাহলে নিজের মাথাটাকে হেট করে নিতে হয়। মাথার উপরে উঠে কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি, অভাব কি জিনিস এটা আমি জানি না। ও দাঁড়াও বলছি, দেখো বাড়িতে আবার কনস্ট্রাকশনের কাজ চালু হবে, তার জন্য বিল্ডার্স থেকে মাল পাঠিয়ে দিয়েছে সকাল সকালই। আমার স্বামী আর আমরা দুজনাই উপার্জন করি। আমাদের সংসারে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু টাকা আমরা দুজনা মিলে উপার্জন করি, এবং খুব স্বচ্ছন্দে সংসারটা আমরা করি। আমার ছেলে মেয়েকে খুব ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি, তিলে তিলে নিজের বাড়িটাকেও গড়ে তোলার চেষ্টা করছি। আর কখনো কারো কাছে আমাদের হাত পাতার দরকার পড়েনি। যদি কারো কাছে হাত পাততাম তাহলে না অভাবী হতাম। হ্যাঁ, অপ্রয়োজনের খরচপাতি কিছুটা ছেটে দিয়েছি, মানে দিতে বাধ্য হয়েছি। আসলে কি বলতো, অপাত্রে বেশি দিন দান করাটা উচিত না। না, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নার পাটটাও প্রায় চুকেই গেল। আজ আবার গরমাগরম খিচুড়ি বানিয়ে নিচ্ছি। শীতের দিনে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। মটরশুঁটির আবার একটু পুরো করে রাখছি, রাতে আবার মটরশুঁটির কচুরির ডিমান্ড এসেছে। স্নান টান সেরে নিয়ে আবার ঢুকেছি রান্নাঘরে, করছি গরমাগরম বক ফুলের বড়া, আর ভেজে নিচ্ছি একটু পাঁপড়ও। এখন বাজে দুপুর 2:50, আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। দেখতেই পারলে গরমাগরম বকফুলের বড়া ভেজে নিলাম, পাঁপড়টাও এখন ভেজে নিলাম। আর রয়েছে এখানে সবজি দিয়ে খিচুড়ি, মানে মটরশুঁটি আর ফুলকপি, এমন কিছু বেশি সবজি দিইনি। আর রয়েছে এখানে বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে মটরশুঁটি দিয়ে লাল লাল আলুর দম, আর রয়েছে চাটনি। আজকের লাঞ্চ মেনুতে এইটুকুই রয়েছে। তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। সকালবেলাতে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে। এখন তো শীত বলে নিচে বেশিক্ষণ রোদ থাকেই না, আর যেদিন একটু বেশি জামা কাপড় কাচি সেদিন ছাদেই নাড়ি। ছাদে তারগুলোকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। তারগুলোর অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, কখন যেন ছিঁড়ে পড়ে। ছাদে যেহেতু আসা বন্ধ করে দিয়েছি, খুব একটা ছাদে আসাই হয় না। ছাদটাও হয়েছে প্রচন্ড নোংরা। এর মধ্যে একদিন সকাল সকাল এসে ছাদটাও দিয়ে নিতে হবে ঝাড়। এখন বাজে রাত্রি 10:40। বর আর বউ মিলে তৈরি করে নিলাম মটরশুঁটির কচুরি, এবছরের প্রথম মটরশুঁটির কচুরি। আর সঙ্গে রয়েছে আলুর দম, যেটাতে মটরশুঁটি দিয়েই করেছি। রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।